তোমার গুণধর ছেলেকে ডাকো। সম্রাট, এই সম্রাট। কি মা, কি হয়েছে? তোর বাবা ডেকেছে। বাবা। ধর, এই টাকাগুলো রাখ। বাবা, এতগুলো টাকা মানে কিসের জন্য? তুই আজকে একটা রিক্সা কিনবি, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালাবি। রিক্সা চালাবে মানে? কি বলছো তুমি এসব? বাবা, তার মানে তুমি সত্যি সত্যি চাও আমি রিক্সা চালাই? চাই মানে অবশ্যই চাই। যে ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পরপর দুবার ফেল করে তাকে যে রিক্সা কিনতে টাকা দিচ্ছে এটাই তো অনেক। সবসময় টাকার খোটা দাও কেন বাবা? আমি কি তোমার সন্তান না? আমি তো তোমার সন্তান, সেটা কি ভুলে যাও? কিভাবে ভুলবো? তোর মহৎ কর্মগুলো কি তোকে আমাকে ভুলতে দেয়? রাস্তাঘাটে আমি হাঁটতে পারি না, বারবার ফেল করিস, লোকজন আমাকে ফেল করা ছেলের বাবা বলে অপমান করে। ও যদি রাস্তায় রিক্সা চালায় তোমার মান বেড়ে যাবে, তাই না? ঠিক আছে, সমস্যা নেই। তুমি যখন চাচ্ছ আমি রিক্সা চালাবো, আমি কালকে থেকে রিক্সা চালাবো। আরে তোর বাবা রাগ করে বলছে, তুই কেন এত সিরিয়াস হচ্ছিস? আমি রাগ করে কিছু বলিনি, আমি যা বলেছি ভেবে চিনতে বলেছি। ও রিক্সা চালাবে না তো কি করবে? ওকে কে চাকরি দিবে? তার চেয়ে বরং রিক্সা চালাক, কিছু টাকা আয় করতে পারবে। হ্যালো, হ্যাঁ মোবারক। বন্ধু কেমন আছো? হ্যাঁ বন্ধু, ভালো আছি। তা তোমার খবর কি? সারাদিন ঘরের মানুষের সাথে করবে খেস খেস, আর কেউ জিজ্ঞেস করলে বলে ভালো আছি। আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। বন্ধু, যে কারণে তোমাকে আমি ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ বন্ধু, বলো। বন্ধু, তুমি তো জানো এবছর আমার মেয়েটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ জানি তো, তার রেজাল্টের খবর কি? আলহামদুলিল্লাহ বন্ধু, তোমাদের দোয়ায় আমার মেয়েটা A+ পেয়েছে। আলহামদুলিল্লাহ। বন্ধু, আমার মেয়েটার অনেক শখ যে সে ঢাকায় গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এই জন্য কোচিং করতে হবে না বল? হ্যাঁ, এটাই তো ভালো ডিসিশন, তাই তো করা উচিত। বন্ধু, তুমি তো জানো যে ঢাকায় আমার পরিচিত কেউ নাই। যদি তোমার বাসায় হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুমি ওকে নিয়ে আজকেই চলে আসো। আমি তো যেতে পারবো না, মেয়েটাকে তুমি দেখে রেখো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে বন্ধু, বাই। দেখেছিস দেখেছিস, কি দেখবো? আমার বন্ধুর মেয়ে তোর সাথে পরীক্ষা দিয়েছে, A+ পেয়েছে, আর তুই টেনে টুনে দুবার পরীক্ষা দিয়ে একবারও পাশ করতে পারলি না। এই লজ্জা আমি কোথায় রাখবো? লজ্জাটা দেখছো নাকি বাবা? সামনে আর অনেক কিছু অপেক্ষা করতেছে, জাস্ট ওয়েট এন্ড সি। তিশা কি আমাদের বাড়িতে আসছে? হ্যাঁ হ্যাঁ, সে আমাদের বাড়িতে থাকবে, আমাদের বাড়িতে থেকে কোচিং করবে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। সে তাই তো করবে। তোমার ছেলের মতো রিক্সা চালাবে নাকি সে? বাবা, মেয়েরা ফেল করলে রিক্সা চালায় না, তাদের রিক্সাওয়ালার সাথে বিয়ে দেওয়া হয়। এই, তুই আমার সামনে থেকে যা তো, তোকে আমার বিরক্ত লাগছে। যা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, নাচ শিখতে তো হবে না। মামা যাবেন? এই মামা মানে এই, আমি কি আপনার মামা লাগি ভাই? সম্রাট, তুমি তুমি রিক্সা চালাচ্ছ? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন দেখার কি আছে? আর রিক্সা চালানো এমন কি হয়ে গেছে, আমি কি রিক্সা চালাতে পারি না? এই, তুমি না এর আগের বছর পরীক্ষা দিয়ে ফেল করছিলা? এবছর তো পরীক্ষা দিছো, পাশ করার কথা, তাহলে রিক্সা চালাচ্ছ কেন? না, আমি পাস করিনি। এই পাস আমার দ্বারা হইব না, আমি জিন্দেগি তো পাস করবো না। বারবার ফেল করছি দেখি আমার বাপের রিক্সা কিনে দিচ্ছে, আর আমি রিক্সা চালাই। আবারও ফেল করছো? একটা বোকা শোকা মানুষ তো দুইবার পরীক্ষা দিলে পাশ করে। এক্স্যাক্টলি, বোকা শোকা মানুষ বারবার পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাস করে, কিন্তু আমি পাস করি না, কারণ আমি বোকা না, আমি চালাক। আর চালাক মানুষেরা এইসব পড়াশোনা করে নিজেকে টাইম নষ্ট করে না, তারা ইনকাম করে। এ কি সব আবল তাবল যুক্তি দেখাচ্ছ? আচ্ছা এসব বাদ দাও,
তোমাদের বাসায় যাবো, বাসায় নিয়ে চলো চলো। এই না না না, কি আমার রিক্সা যাওয়া যাবে না, অন্য রিক্সা যাও। কেন রিক্সা নিবে না কেন? আমি তো টাকা দেবো। টাকা দেওয়ার যাই করো, কোনো কিছুতে কাজ হইবে না। আমি আগে ডিসিশন নিছি, যতদিন আমার রিক্সা চালাম, আমার রিক্সা চালানোর ক্যারিয়ারে আমি কোনো পাস করা শিক্ষিত আমাকে রিক্সা তুলবো না। দেখো এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে। তোমার রিক্সা উঠলে কি সমস্যা বলো তো? সমস্যা আছে, আমার রিক্সা আমি নিবো না। তা তোমার কি? তা এতজন পড়াশোনা করছো, পাস করছো, পারলে তোমার পাশে করে যাও না, দেখি কত যাইতে পারো। তোমার মাথাটা সত্যি সত্যি গেছে, সরো। এই কি, এই আমিও দেখবো তুমি আমাকে খবরদার রিক্সা উঠবে না, নামো নামো কইতেছি। না। দিশা ফাইজামি একটা লিমিট আছে, নামো। এই আমি রিক্সা উঠে বসলাম, তাড়াতাড়ি করো, আমার অনেক খিদা লেগেছে, বাসে গিয়ে খাবো। তা তোমার ক্ষুধা লাগছে, আমি খাওয়া মেয়ে আনতে পারে না, মামা বাড়ির আবদার। আমি তো ভাড়া বাড়িয়ে দিব, তাই না? তাড়াতাড়ি করো। আজকে তোর খবর আছে, তুই আগে আমার রিক্সায় চল। ঠিক আছে, চালাইতেছি। কোন যে ঝামেলায় পড়লাম। ভালোই তো রিক্সা চালাও, কয়দিন ধরে রিক্সা চালাচ্ছ? আজকেই কিনছি। কি বলো, আজকে কিনেছো? কিন্তু দেখে তো পুরনো রিক্সা মনে হচ্ছে। নিশ্চয়ই তোমাকে ঠকিয়ে দিয়েছে, পুরনো রিক্সাটা নতুন রিক্সার দাম রেখে দিয়েছে। হ্যাঁ, আমারও ঠকাইবো। আমি ইচ্ছা করেই পুরনো রিক্সা কিনছি। এর কোনো সমস্যা? ও আচ্ছা, শোনো না, তুমি কি গান গাইতে পারো? একটা গান গাও না, একা একা ভালো লাগছে না, গান শুনতে শুনতে দে। এই এত পক পক করো কি লাগে? বেশি পক পক করলে কিন্তু গার ধরে রিক্সা দিয়ে নামাই দিন। চুপচাপ বয়ে থাও। যাত্রীর সাথে কে এভাবে ব্যবহার করে? আমি করি, এটা আমার রিক্সা, আমি যেমন মন তেমন ব্যবহার করবো। আস্তে, এই কি ব্যাপার, কই যাও? ভাড়া দিয়ে যাবে না? কিসের ভাড়া? কি কয় কিসের ভাড়া মানে? স্টেশনের পিছনের রোডে এত কষ্ট করে রিক্সা চালাই লয়ে এলাম, আবার কয় কিসের ভাড়া? মানিটা কি? ভাড়া? ভাড়া তো আমি দিচ্ছি না, কে দিবে আমি জানি না। আই এম সরি, বাই। এই আজব ব্যাপার, এই আস্তে, ভাড়া দিব না মানে? ভাড়া না দিয়ে যাইতে দিব না, কিন্তু এনে আটকে রাখবো, কিন্তু আজকে বিশাল একটা কাহিনী হয়ে যাবো কিন্তু, কয়ে দিলাম। আমি ভাড়া দিব না, তুমি কি করবা? ব্যাপার এখানে তো চেঁচামেচি কিসের? হ্যাঁ, কি হয়েছে? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি চলে এসেছো, কোনো সমস্যা নেই তো? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আপনাকে ওইসব পারিবারিক আলাপ বাড়ির ভিতরে গিয়ে করেন, আমার ভাড়া দেন, আমি জায়গা, আমার বহুত কাম আছে। এই তুই এখানে কি করিস? আমি এই হুদাই এই নেই, আপনার মেয়ে আমার লয়ে এসেছি, কামে এসেছি। আপনি আমার ভাড়াটা দিয়ে তাড়াতাড়ি বিদায় করেন, আমার বহুত কাম আছে। তোর ভাড়া কত? 150 টাকা। 150 টাকা? এত টাকা কেন? মামুনি, তুমি কোথা থেকে এসেছো? আঙ্কেল আমি তো স্টেশনের পেছনের রোড থেকে এসেছি। হ্যাঁ, স্টেশনের পেছনের রোড থেকে 150 টাকা ভাড়া নাকি? এই স্টেশনের পেছনের রোড থেকে 150 টাকা ভাড়া হয়? হ্যাঁ হয়, আমার রিক্সায় হয়। জিগাই ওঠে নেই, ওঠার সময় আপনি আমার তাড়াতাড়ি ভাড়াতে বিদায় করেন, নইলে কিন্তু আপনার বাসায় গিয়ে ধর্মঘট করবো। এ নাও ভাড়া। ফেল কইরা, পড়ালেখা না কইরা এখন রিক্সা চালায়, খুব ভালো মানাইতেছে। চলো মামুনি, ঘরে চল। আসো, এটা আমাকে দাও। না না আঙ্কেল, আমি পারবো। মা তাড়াতাড়ি খেতে দাও তো। কি ব্যাপার রিক্সাওয়ালা সাহেব, সারাদিন পরে আপনার আসার নাম হলো? এই খবরদার, একদম খোঁচাতে কথা বলবো না। আমি কোনো চোর না, চুরি করে আসছি। কি করছো? ওকে এত রাজকীয় খাবার দেওয়ার দরকার কি? ও তো রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার মতো খাবার দাও। ঠিক আছে, খেলাম না। মা, আমার কোনো কিছু দেওয়া লাগবে না, তুমি আমার জন্য ডিম ভাজো আর পেঁয়াজ আর মরিচ নিয়ে এসো। তোমরা কি পাগলামি শুরু করেছো দুজন? পাগলামি করছি না, ওকে ডিম বাজিয়ে করে দাও, যাও। মা, ইশামা, নিজের মতো করে খাও, একদম নিজের মনে করে, ঠিক আছে? কোনো লজ্জা পাবে না। জি আঙ্কেল। নিজের ছেলেকে রিক্সা কিনে দিয়ে এখন বন্ধুর মেয়ে প্রিয় হয়ে গেছে। এই, তুই একদম কথা বলবি না।
আরে কি অসভ্যতা হচ্ছে? এই তুই এভাবে খাচ্ছিস কেন? রিক্সাওয়ালার বাবা এইভাবেই খায়। আমি রিক্সাওয়ালা না, তো রিক্সাওয়ালাদের মতো খাচ্ছি, সমস্যা কোথায়? তোমার ছেলে নিজেকে আর কত বেকুব বানাবে আল্লাহই জানে। আমি ঠিকই আছে বাবা, বরং তুমি ঠিক নেই। তুমি সকালে এক কথা বিকেলে এক কথা বলে ডিমের সৌরকের মতো আচরণ করছো। আচ্ছা ঠিক আছে, তোর যা খুশি তুই তাই কর, কিন্তু কালকে সকালে তিশাকে তোর রিক্সা করে কোচিং এ দিয়ে আসবি, ঠিক আছে? পারবি না? পারবো। আমাকে আমার ন্যায্য ভাড়া দিলে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, এর কোনো সমস্যা না। হয়েছে হয়েছে, তোকে তোর ন্যায্য ভাড়া দেওয়া যাবে। তিশা, কালকে তুমি ওর সাথে কোচিং এ যাবে, ঠিক আছে? জি আঙ্কেল, ঠিক আছে। এতক্ষণে মুখে তালা ভাঙছে। আমি তোমার মতো খাবার খেতে বসে এত কথা বলি না। ঠিকই তো, লক্ষ্মী মেয়ে, খাওয়ার সময় কথা না বলাই ভালো। যাক, তোমার থেকে ও কিছুটা ভালো গুণ শিখতে পারবে। কে কারে শেখাবে সেটা পুরো দেখা যাবে। আন্টি আপনিও বসে পড়ুন। কে কে? আমি বাবা কি সমস্যা তোমার? হ্যাঁ, এরকম সকাল সকাল ঘুমতো অবস্থায় পানি না মারলেও তো পারতা। পানি মারছো কেন? পৃথিবীর কোন রিক্সাওয়ালা সকাল 10টা পর্যন্ত ঘুমায় না। তোরে কালকে রাত্রে আমি কি বলছিলাম? কি কি বলছিলা? হ্যাঁ, আর আমাকে একটা মেয়ের সামনে এরকম অপমান না করলেও পারতা। আমাকে অপমান করা ছাড়া তো তোমার কোনো কাজ নেই। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি করো, এমনি আমার দেরি হয়ে যাচ্ছে। 5 দিন যদি দেরি করে যাই স্যার তো বলবে মেয়েটা একদম কেয়ারফুল না, তোমার জন্য বকা শুনতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর, ওঠ। কেন যে রাত্রেবেলা রাজি হয়েছিলাম, আমার সুন্দর একটা ঘুম। তোর যা অবস্থা দেখতেছি, তুই তো রিক্সাও ঠিকভাবে চালাতে পারবি না। নবাবের মতো ঘুমাইলে কোনো কাজই করতে পারবি না। ওঠ তাড়াতাড়ি। সময় হোক, আচ্ছা তো সবকিছুই ডের বাবা। হয়েছে, এখন ওঠ, তাড়াতাড়ি কর, রেডিও। আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অবশ্য তুমি যদি পাশ করতে তাহলে ফিলিংসটা বুঝতে পারতে। শোনো, এত ভালো লাগায় কোনো লাভ নাই, বুঝছো? বোর্ড এক্সাম আর এডমিশন টেস্ট এক না। এডমিশন টেস্টে চান্স পাওয়া খুব কঠিন। কঠিন হবে কেন? তুমি পড়াশোনা করো না তাই তোমার কাছে কঠিন। পড়াশোনা করলে সবই সহজ। আগে এডমিশন টেস্টে চান্স পাই তো দেখাও। হ্যাঁ, এডমিশন টেস্টে চান্স না পেলে তোমার কপালে অনেক দুঃখ আছে। কেমন দুঃখ? তোমার মতো এরকম রিক্সা চালাতে হবে? আমার মতো রিক্সা চালানো লাগবে না, বরং রিক্সাওয়ালার বিয়ে করা লাগবে। বলেছে তোমাকে? কেন, তোমার বাবা তোমার কোনোদিনও বলে নাই যে ফেল করলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ, বাবা অনেকবারই বলেছে, এমনি এমনি বলে। আমি কখনো ফেল করব না, আর বাবা আমাকে বিয়েও দিবে। শোনো, বাবারা সবসময় এমন বলে, তোমার কি ভাবছো করে না? অবশ্যই করে। আমার দিকে বুঝতে পারতেছো না? প্রমাণ পাইতেছো না? তুমি আর আমি কে হলাম? বলা যায় না কার কপালে কি আছে। তাই বলতেছি ভালো মতো একটু পড়াশোনা করো। তুমি পড়াশোনা না করলে আমার কপালে দুঃখ আছে। কেন? তোমার কপালে কি দুঃখ থাকবে? কারণ আমি যে রিক্সা চালাই, তুমি যদি পড়াশোনা না করে ফেল করো, তোমার বাবা আমার বাবার সাথে কথা বলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করো। জীবনেও না। আমি মরে গেলেও 2 বার ফেল করা রিক্সাওয়ালাকে বিয়ে করবো না। তোমার মাথাটা একদম গেছে, যাও তো তাড়াতাড়ি। ওই মিয়া, টাকা কি বাতাসে ওড়ে নাকি? হ্যাঁ, এইখান থেকে মেন রোডের ভাড়া 80 টাকা হয়। আরে ভাই, আমি তো আপনারা আমার রিক্সা যাওয়ার লেগে আজ্জর করতেছি না যে আমার রিক্সাতে আপনার যাওয়া লাগবে। যাইতে মন চলে যাইবেন, দিলে যাইবেন না। আমার রিক্সাতে যাইতে হলে আপনার এইবারাই দিতে হইব। ওই মিয়া, আমি যাব কি না যাব এটা তো পরের কথা। আগে তুমি আমাকে এইটা কও, সামান্য রিক্সাওয়ালা হয়ে তুমি 20 টাকার ভাড়া 80 টাকা কেমনে চাইলা? আস্তে ভাই আস্তে, সামান্য রিক্সাওয়ালা কারে কোন? হ্যাঁ, আপনি তো যেতে বহুত ভালো আছে। আপনাকে মতন না যে এসি রুমে বইয়া কম্পিউটার গুতায়া মানুষের বুঝন বুঝে টাকা ইনকাম করি, বুঝেন নাই? মাথার কাম পায়ে ফেলায় পরে ইনকাম করি। চর দিয়ে দাঁত ভেঙে দেবো, বেয়াদব ছেলে কোথাকার। এতই সোজা না? মানে রিক্সাওয়ালা দেখলেই পিড়াইতে মন চায়। রিক্সাওয়ালা পিড়াইতে হাত অনেক লম্বা হয়ে গেছে ভাই। আতামাগো আছে, শ্বাস থাকলে গায়ের তুলে দেখেন না। এই আতলে বাসায় যেতে পারবেন না। আরে তো ভারী বেয়াদব ছেলে। এই তুমি আমার চেনো? আমার চেনো? তুমি জানো আমি তোমার কি করতে পারি? কি হয়েছে হাসান ভাই? আরে ভাই দেখেন না, এই রিক্সাওয়ালা আমার সঙ্গে বেয়াদবি করতেছে। তুমি এখানে? হ, আমি
আপনি চেনেন নাকি? না না, চিনি না ওকে। আর ছেলেটা বেয়াদব, সবার সাথে বেয়াদবি করে। কালকে তো মফিজ সাহেবের সাথেও বেয়াদবি করেছে। ও তো আমার সঙ্গেও বেয়াদবি করছে। আরে এখান থেকে মেন রোডের ভাড়া হচ্ছে 20 টাকা, ও আমার কাছে 80 টাকা চাই। তাই নাকি? হ্যাঁ। এই, এত টাকা ভাড়া চাও কেন? হ্যাঁ, আরে ভাই, আমার রিক্সা আমার ব্যক্তিগত সম্পত্তি, আমি যত মন চাই তত ভাড়া চাম। আপনি মন চলে যাইবেন, দিলে যাইবেন না। ভাই এর সাথে কথা বলে সময় নষ্ট করেন না তো। যান, আপনার কাজ আছে, যান কাজে যান। ঠিকই বলেছেন, আসলে ছেলেটা বেয়াদব। আসলে দোষটা ওর না, দোষটা হচ্ছে ওর বাবার। ওর বাবা ওরে পড়াশোনা না শিখে বেয়াদব বানাইছে। না না, আপনি এরকম কেন ভাবতেছেন? এটাও তো হইতে পারে বাবা মা অনেক চেষ্টা করছে তার পড়াশোনা করানোর জন্য, সেই পড়াশোনা করে না, তাই তো রিক্সা কিনা দিছে। হ্যাঁ, সেটাও হতে পারে। মশাই, আপনি কিভাবে জানেন যে আমি ফেল করছি দেখে আমার বাবা আমার রিক্সা কিনে দিছে? আরে, এটা না জানার কি আছে? আজকাল তো এসব ঘটনা ঘটতেছে। বাবা মা চাই পড়াশোনা করাইতে, ছেলে পড়াশোনা করে না, ফেল করে, রিক্সা চালায়। ঠিকই বলেছেন, তারপরেও আমি বলবো যে দোষটা ওর বাবার। ওর বাবা ওকে ঠিক মতো মানুষ করতে পারেনি। হ্যাঁ ভাই, ঠিকই বলছেন, সব দোষ আমার বাবার। আমি ফেল করছি বিধায় আমার বাবা আমাকে রিক্সা কিনে দিছে। আমার বাবাকে একদিন আপনাদের সবার সামনে নিয়ে আসবো, নিয়ে এসে আমার বাবাকে আপনাদের সাথে পরিচয় করে দেবো, তখন দেখবেন আমার বাবারে। ভাই আপনার তো কাজ আছে, এর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ কি? কাজে যান তো। আচ্ছা দাঁড়ান না, আপনি যখন এতই জ্ঞান দিতেছেন, আপনি একটু বলেন তো, আপনার কোনো ছেলে আছে যে ছেলে সামনে পরীক্ষা দিবে বা পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, আছে। ওই মিয়া, ওনার ছেলে আছে না আছে সেটা জেনে তোমার কি লাভ? হ্যাঁ, ওনার ছেলে কি তোমার মতো রিক্সা চালাইবো? হ্যাঁ, ওনার ছেলে পড়াশোনা করে ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেব। কি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যান, কাজে যান, কাজে যান। রিক্সাওয়ালার সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ কি? ওরা আমি দেখতেছি, আপনি কাজে যান, যান। এই, তুই এখানে কি করিস? আমার যেখানে মন চায় আমি সেখানে যাবো। আমি রিক্সাওয়ালা না, পুরো ঢাকা শহরটাই তো আমার, যেখানে ঢাকা সেখানেই আমি। তা বলে তুই আমার অফিসের সামনে আমার মান সম্মান সব শেষ করবি? মান সম্মানের চিন্তা করলে বাবা, তুমি কখনোই আমার রিক্সা কিনে দিতে না। আচ্ছা হইছে, এখন যা তো, আমার চোখের সামনে থেকে যা, যা। বাহ, পড়তেছো, গুড। পড়ো পড়ো, তোমাকে কিন্তু যেভাবে হোক পাস করতে হবে। ভালো মতো পড়তেছো তো? হ্যাঁ পড়ছি, আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। তুমি এখানে, তুমি কি কিছু বলবে? না, আমি কি বলবো, আমার তো কোনো কিছু বলার নেই। আমার আমার খুব টেনশন হচ্ছে, গতকাল থেকেই না টেনশনে ঘুমাতে পারছি না, কি যে হবে। তোমার আবার কিসের টেনশন? তোমার তো শান্তি আর শান্তি। সারাদিন রিক্সা চালানোর পরে রাতে এসে নাক ডেকে ঘুম দাও। আমার তো সারা রাত পড়তে হয়। আমার যে কিসের টেনশন এটা তুমি বুঝবা না। তোমার যে বিয়ে করতে হবে এই টেনশন আমার ঘুমোচ্ছে না। কি? আমাকে বিয়ে করতে হবে মানে? আমাকে বিয়ে করতে হবে কেন? তুমি যখন ফেল করবা তখন তোমার বাবা তোমাকে রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দিবে, আর তোমার বাবার পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিক্সাওয়ালা নাই। তখন তোমার বাবা আমার বাবাকে ফোন দিয়ে বলবে, বন্ধু তোর পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিক্সাওয়ালা আছে? আর আমার বাবার পরিচিত ভালো বিশ্বস্ত হতবাগা রিক্সাওয়ালাটাই আমি। আর আমি তোমার কোনোদিনও বিয়ে করতে চাই না। শোনো, একদম আজে বাজে কথা বলবে না। প্রথমত বাবা শুধু বলেই যে ফেল করলে বিয়ে দিয়ে দিবে, আর দ্বিতীয়ত আমি কখনো ফেল করি না, আর আমার বাবা আমাকে বিয়েও দিবে না। ওটা সব বাবারাই বলে, যখন ফেল করবা তখন ঠিকই বিয়ে দিয়ে দেবে। আমার দিকে শিক্ষা পাইতেছো না। শোনো, ফার্স্ট অফ অল আমি ফেল করবো না, আর সেকেন্ড অফ অল ফেল করলেও আমার বাবা এত তাড়াতাড়ি বিয়ে দিবে না। যখন ফেল করবা তখন এই ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল কোনো কিছুই কাজে লাগবে না। তাই বলতেছি ভালো মতো পড়াশোনা করো আর আমার বাঁচাও, যেন তোমার বিয়ে করা না লাগে। এই শোনো শোনো, কি? বাই এনি চান্স আমি যদি ফেলও করি আর তোমার সাথে যদি আমার বিয়েটা হয়েও যায়, এটা হবে তোমার সাত কপালের ভাগ্য। এদিকে সবাই এরকম হীরার খনি ভাবে, কিন্তু বাস্তবে সে লোহা। লোহাও না, প্লাস্টিক। কি আশ্চর্য, ছেলেটা পাগল নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলে গেল।
চলো যাই। চলো মানে তোমার কোচিং ক্লাস শেষ হয়েছে আধা ঘন্টা আগে, এতক্ষণ কি করছো? ও, একটা ম্যাথ বুঝতে গিয়েই দেরি হয়ে গেছে। ম্যাথ বুঝতে পারো না? আমার সাথে মিথ্যা কথা বলো? বলছি না আমার সাথে মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা কেন বলবো? যা সত্যি তাই বলেছি, বিশ্বাস করলে করো, না করলে নাই। এমনি দেরি হয়ে গেছে, চলো যাই। সম্পূর্ণ বিস্তারিত না শুনে তোমাকে আমার রিক্সায় আমি তুলবো না। আগে পুরোটা আমাকে বলো যে কোথায় গেছিলে, কি করছিলে, এত সময় কেন লাগছে? তিশা কোথায় যাবে? সোলান তোকে নামিয়ে দিই, রিক্সা যেতে হবে না। থ্যাঙ্কস, শিওর। দিশা, আরে এই দিশা, সব কি হচ্ছে? দিশা, দিশা তুমি কি সত্যি সত্যি বাইকে যাচ্ছ? আচ্ছা বাবা, এই বাসায় যা, আগে তোর পাওয়াটা বাজাবো, তারপর আমার অন্য কাজ। আমি ওর এতবার বললাম, আমারটা তো শুনলেই না, বরং আটটা ছেলের বাইকে করে চলে গেল। এটা তুমিই বলো তো, একটা রিক্সা নিয়ে কি বাইকের পিছু করা যায়? এটা কি সত্যি নাকি তিশা? জি আন্টি, সত্যি। কিন্তু কেন? এখন জিজ্ঞাসা করছো কেন? আগে বুঝুনি? বাবা আমি শিওর ওই ছেলের সাথে ওর রিলেশন আছে। তুমি ওর বাবার সাথে কথা বলো, ওর বাবার সাথে কথা বলে তাকে তার মেয়েকে নিয়ে যেতে বলো। কেন আমাকে নিয়ে যাবে কেন? কারণ তুমি যা শুরু করছো তাতে আমাদের আর কয়েকদিন পর মান সম্মান বলতে কোনো কিছু থাকবে না। পরে দেখা যাবে তোমার বাবার কাছে আমাকে এবং আমার বাবাকে জবাব দিতে করতে হবে। আচ্ছা তিশা মামনি, তুমি আমাকে বলো তো আসল ঘটনাটা কি ঘটেছে? আঙ্কেল, ছেলেটাকে আমি পার্সোনালি চিনি না, আমরা একই সাথে কোচিংয়ে পড়াশোনা করি। আজকে কোচিং শেষ হওয়ার পরে সম্রাটকে এতবার করে বললাম আমাকে বাসায় পৌঁছে দাও, ও কোনোভাবেই আমাকে নিয়ে যেতে রাজি না। আমি তো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ছেলেটা আমাকে ড্রপ করে দেয়। ছেলেটা আমাকে ড্রপ করে দেয় মানে বললেই হয়েছে, মগরামের লোক নাকি? দেখো মা, তুমি যে কাজটা করেছো এটা মোটেও ভালো করনি। এটা ঢাকা শহর, এক এক মানুষের মন মানসিকতা এক এক রকম। এইভাবে আর কখনো অপরিচিত কারোর সঙ্গে যাওয়া আসা করবে না, বিপদ হতে পারে। সরি আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করবো না। আচ্ছা ঠিক আছে, এখন যাও, উপরে গিয়ে বিশ্রাম নাও। আরে এটা কোন ধরনের বিচার? তাহলে কি করবে? অত বড় মেয়েকে কি মারবে? ঠিক আছে, তোমরা যা ইচ্ছে তাই করো, আমি তোমাদের সাথে নেই। আর কিচ্ছু বলো না। কি আজকেও টেনশনে ঘুম হচ্ছে না? না টেনশন না, আজকে তোমাকে একটা জরুরি কথা বলার জন্য আসছি। কি জরুরি কথা শুনি? তুমি কি জানো রিক্সা চালিয়ে প্রতিদিন কত টাকা ইনকাম করা সম্ভব? আরে আমিও আগে জানতাম না। আমি এতদিন রিক্সা চালাইছি না, আমার মোটামুটি ভালো একটা ধারণা হয়ে গেছে। আমি কিভাবে জানবো? আমি কি রিক্সা চালাই? আর রিক্সাওয়ালাদের ইনকাম সম্পর্কে আমার আইডিয়া নেই। যাকে এসব বাদ দাও, তোমার কি আইডিয়া সেটা বলো। আচ্ছা বলতেছি, আগে ক্যালকুলেটর হাতে নাও। নিলাম। হ্যাঁ শোনো, এই যে আমাদের স্টেশনের যে পিছনের রোডটা আছে না, সেখান থেকে কষাইবাড়ির দূরত্ব কতক্ষণ? 10 মিনিটের। আর ভাড়া কত? 50 টাকা। 10 মিনিটের ভাড়া যদি 50 টাকা, তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটের ভাড়া কত? 300 টাকা। তাহলে তোমার ঘন্টায় ইনকাম 300 টাকা। তাহলে তুমি ধরো, তুমি যদি প্রতিদিন 15 ঘন্টা রিক্সা চালাও, তাহলে ইনকাম কত? 4500। হ্যাঁ, বাপ রে বাপ, এত টাকা ইনকাম তোমার? ডেইলি ইনকাম 4500। তাহলে মাসিক ইনকাম কত? 1,35,000 টাকা। তাহলে এবার ভাবো, রিক্সা চালিয়ে যদি মাসিক 1,35,000 টাকা ইনকাম করা যায়, তাহলে পড়াশোনা করে কি লাভ? এত টাকা ইনকাম আগে জানতাম না তো। হ্যাঁ, এবার বুঝো। আমি ভাবতেছি তোমার জন্য এরকম কোন একটা কাজের ব্যবস্থা আমি করে দিব। কি ব্যবস্থা? আমি মেয়ে মানুষ, রিক্সা চালাবো কিভাবে? আরে না, তুমি রিক্সা চালাবে কেন? তোমার জন্য তো আমার আলাদা প্ল্যান করা আছে। কি প্ল্যান? তুমি চা বিক্রি করবে, রাস্তায় দাঁড়িয়ে ফ্লাক্সে করে করে চা বিক্রি করবে। কোনো খরচ নেই, দোকান ভাড়া দিতে হবে না, বিদ্যুৎ ভাড়া দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, বিনা ইনভেস্টে বিজনেস। কি বলো? চা বিক্রিতে ইনকাম কেমন? প্রতি কাপ রং চার দাম কত? 60 টাকা। তার ভিতরে চা পাতা, আদা, লবণ, চিনি সবকিছু মিলে খরচ হবে 2 টাকার মতো। আর বাকি থাকে কত? 5 টাকা। আর পানি, পানি তো সম্পূর্ণ ফ্রি।
তার মানে পার কাপে লাভ 5 টাকা। এখন ধরো তুমি যদি প্রতিদিন 1000 মানুষের কাছে 1000 কাপ চা বিক্রি করো, তাহলে ইনকাম কত দৈনিক? 5000 টাকা। হ্যাঁ, তাহলে মাসিক ইনকাম কত? 1.5 লাখ টাকা। মাসিক ইনকাম 1.5 লাখ টাকা। তাহলে ভাবো তুমি কোচিং করে পড়াশোনা করে নিজের জীবনটাকে ধ্বংস করবা নাকি মাসে মাসে 1.5 লাখ টাকা ইনকাম করবে? টোটালি ইউর চয়েস। কিন্তু বাবা, আর তোমার বাবা কিচ্ছু জানবে না, তুমি আপাতত ব্যাপারটা গোপন রাখো। তারপর যখন মাসে মাসে 1.5 লাখ টাকা ইনকাম করবে, অনেক টাকা হয়ে যাবে, তখন তুমি তোমার বাবার সামনে দেখবে তোমার বাবা অনেক খুশি হয়ে যাবে। আমার বাবা অবশ্য বিষয়গুলো আগেই বুঝতে পেরেছিল। তোমার বাবার থেকে অনেক চালাক না, তাই দেখুন আমাকে আগের ভাগে রিক্সা কিনে দিচ্ছে। তাহলে একটা কাজ করি, আপাতত এটাকে পার্ট টাইম হিসেবে নিই, যখন বিজনেস অনেক লাভ হবে তখন ফুল টাইম করবো, কি বল? হ্যাঁ, কিন্তু এত কিছু আমি পাবো কোথায়? আমি আসি না, আমি ব্যবস্থা করে দিই। তুমি করে দেবে? ওকে, ডান। ওকে, ডান। এই যে তোমার যা যা লাগবে সবকিছুর ব্যবস্থা করা আছে এখানে। এই যে রুটি, বাটার বন, কেক, সবকিছু তো দাম তো জানোই, তোমাকে কতটা বললাম। হ্যাঁ শোনো, ব্যবসা করতে আসছো, কাস্টমার যারা আসবে তাদের প্রত্যেকের সাথে ভালোভাবে হাসি মুখে কথা বলো। হ্যাঁ? আমরা কোনো ঝগড়াঝাটির মধ্যে নেই, ঠিক আছে? তাইলে তো ব্যবসাটা গ্রো করবে, বুঝছো? আর স্পেশালি যখন চাটা বিক্রি করবা, কাপটা খুব সুন্দরভাবে পরিষ্কার করবা, তারপর চাগুলো পরিবেশন করবা। কি পারবা না? পারবো, কিন্তু আরে না পারার কি আছে? কেন, ঘরে মেহমান আছে, চা দেও নাই? এখন তো চা বানানোই আছে, যা শুধু সার্ভ করবা, এটা পারবা না? প্রথমবার ব্যবসা করছি তো বুঝতে পারছি না, খুব ভয় লাগতেছে। আরে কিসের ভয়? আমি বললাম না তোমার ব্যাকআপে আমি আছি, তুমি চা বিক্রিটা শুরু করো। আর কোনো ঝামেলা টামেলা তো আমি তো আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চা বিক্রিটা শুরু করো, আমি দেখি কয়টা ট্রিটমেন্ট আসতে পারি কিনা। হ্যাঁ, আল্লাহ ভরসা। তোমার বাড়ির সবাই আছে ভালো? স্যার, চা খাবেন? লাল চা না দুধ চা? রং চা, দুধ চা দুটোই আছে। চাঁদা দিয়ে একটা লাল চা দাও ভালো করে। কি ব্যাপার, কি সমস্যা? এই টাইমে তো তুমি সবসময় পড়তে বসো, আজকে পড়তে বসো না যে? আর বলো না, অনেক টায়ার্ড লাগছে। চা বিক্রি করার পর একদম পড়তে ইচ্ছে করছে না আর। আমি তো মনে মনে এটাই চাচ্ছিলাম। টায়ার্ড হয়ে গেছো মানে? কয় হাজার টাকা চা বিক্রি করছো যে টায়ার্ড হয়ে গেছো? কয় হাজার? বলো কয় টাকা? সারাদিনে 300 টাকা ইনকাম করেছি মাত্র। কি মাত্র 300? আর একটা ভিক্ষুক তো সারাদিন ভিক্ষুকের থেকে বেশি টাকা কামায়। আরে আমি কি করব, কেউ যদি চা খেতে না চায়? আবার বলে কি করব মানে? মানুষের কাছে যাবে, চায়ের গুণাবলী সম্পর্কে বলতে হবে, এইভাবে তো ব্যবসাটা বাড়বে, মার্কেটিং করতে হবে না? আমি তো এত কিছু জানি না। বুঝতে পারছি, তো পড়াশোনার জন্যই ব্যবসায় ক্ষতিটা হচ্ছে। এবার কাজ করো, তুমি সব পড়াশোনা, কোচিং সেন্টার সব বাদ দিয়ে বিজনেসে ফুল মনোনিবেশ করো, বুঝতে পারছো? কিন্তু আর কোনো কিন্তু না, জীবনে বড় হতে গেলে কত কিছু ত্যাগ করা লাগে। আমাকে দেখো, আমি জীবনের কত কিছু ত্যাগ করে আজকে রিক্সাওয়ালা, অধ্যবসায় থাকতে হবে। ঠিক আছে, আমি তাই করব, কিন্তু তুমি আঙ্কেল আন্টি আর বাবাকে কিন্তু বলবেন না। আরে কেউ জানতে পারবে না, তুমি আমার উপর ভরসা রাখো। আরে বোকা মেয়ে,
তুমি যদি ফুল টাইম চা বিক্রি করো, তোমার আইডিয়া আছে তুমি প্রতিদিন গড়ে কত কাপ চা বিক্রি করতে পারবে? তুমি যদি গড়ে প্রতিদিন 1500 কাপ চা বিক্রি করো, তোমার ইনকাম হবে কত জানো? ক্যালকুলেটর টিপে দেখো। হ্যাঁ, 7500। শুধু 7500ই না, তার সাথে রুটি, চা, কলা সবকিছু ফ্রি, একদম বোনাস ইনকাম। এই জানো আমি কি দেখে আসলাম? কি দেখে আসলে? আমাদের সম্রাট তিশাকে অঙ্ক করাচ্ছে, অঙ্ক বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, আমি ঠিকই দেখে আসছি। বুঝছি, ওই মেয়েটাও ফেল করবে। তুমি যে কি বলো না, আমাদের সম্রাট অঙ্কে খুব ভালো, ইংরেজিতে একটু কাঁচা। ছেলের জন্য যে আর কত সুপারিশ তুমি করবে। এখানে সুপারিশের কি আছে? ও অঙ্কে ভালো, ইংরেজিতে খারাপ। তোমার শুধু খারাপটাই চোখে পড়ে, ভালোটার চোখে পড়ে না। চা গরম, চা গরম, চা চাচা চা খাবেন? খাবেন না? আচ্ছা ঠিক আছে। চা গরম, চা খেয়ে যান, গরম গরম চা। এ ভাই চা খাবেন? 6 টাকা রাখবো। না না, 5 টাকা বিক্রি করি না। আচ্ছা থাক। আঙ্কেল চা খাবেন? না না, খাবো না। খান না আঙ্কেল, 1 কাপ চা। আমার তেমন ব্যবসা হয়নি, আমি 60 টাকা চা আপনার কাছে 6 টাকা রাখবো। আরে বললাম না খাবো না। তুমি এই দাঁড়াও, দাঁড়াও বলছে। জি 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 জি, আমার ভাবতেই কষ্ট হচ্ছে তুমি এরকম একটা কাজ করেছো। সরি আঙ্কেল। তোমার বাবা মা কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে, আর তুমি পড়া লেখা সব ছেড়ে দিয়ে চা বিক্রি করছো। তোমার বাবা শুনলে কি ভাববে বলো? কত বিশ্বাস করে তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে, তাই না বলো? তোমার কাছ থেকে কিন্তু আমরা আসলে এটা আশা করিনি। জি আন্টি, আমি বুঝতে পারছি। কোচিং এ গিয়ে খবর নিলাম তুমি নাকি ঠিকভাবে কোচিংও যাচ্ছ না, তোমার কোনো আগ্রহই নেই, তুমি নাকি কোচিং বাদ দিয়ে দিয়েছো। এইসব কি? আসলে আঙ্কেল কি থেকে যে কি হয়ে গেল আমি একদম বুঝতে পারিনি। তোমার যদি এরকম অধঃপতন হয়, তোমার বাবা মা তো তোমাকে রিকশালার সাথে বিয়ে দিবে। এটা আমি অনেক আগে ধারণা করছিলাম। এই, তুই চুপ কর। সমস্ত নষ্টের মূল আসলে তুই। আচ্ছা ব্যাপারে আমি কি করছি? আমার দোষ কোথায় হয়েছে? নিজের ক্যারিয়ারটা ধ্বংস করেছিস, এখন মেয়েটার পিছনে লেগেছিস। কত বড় খারাপ তোমার ছেলে। হ্যাঁ, সব দোষ তো আমারই। দোষ করছো, তারপরও দোষ আমার কাছে চাপিয়ে দিচ্ছ। বুদ্ধিটা তো তুই ওকে দিয়েছিস। ঈশা, তোমার উপর আমাদের অনেক স্বপ্ন, আমরা অনেক আশা নিয়ে তোমার দিকে তাকিয়ে আছি। তুমি এরকম করবে এইটা আমি ভাবিনি। আর যেন ভুল না হয়, এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? যাও পড়তে বসো। সরি আঙ্কেল। সব দোষ হচ্ছে তোমার। কেন? তুমিই তো ছেলেটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো। ছেলে কোনো দোষ করলে তুমি আমাকে দোষ দাও কেন? আর কাকে দিব? তিশা, তুমি কিছু বলবে? আমি তোমাকে সরি বলার জন্য এসেছি। সরি কেন? দেখো, আমার জন্য তুমি তোমার পড়াশোনায় ক্ষতি করেছো, বাবা মার কাছে বকা শুনেছো, সব কিছুর জন্য আই এম রিয়েলি সো সরি। না, সব দোষ আমারই। তুমি তো আমাকে জোর করোনি, আমি তো নিজের ইচ্ছেই ব্যবসাটা শুরু করেছিলাম। দেখো, তুমি তো জানোই আমি পরীক্ষায় বারবার ফেল করতাম,
পড়াশোনা আমার করতে ইচ্ছা করে, আমার পড়াশোনা মাথায় ঢোকে না। আর এদিকে তখন তুমি সবসময় ভালো রেজাল্ট করতে, পরীক্ষায় পাশ করতে, বাবা সবসময় তোমার উদাহরণ টেনে আমাকে সবার সামনে অপমান করতো, নানা কথা শোনাতো। আমি প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে থাকতাম। তোমার প্রতি তখন প্রচণ্ড ক্ষোভ হচ্ছিল, রাগ হচ্ছিল। দিশা দেখো, আমি যা কিছু করেছি সব কিছু না বুঝে করেছি। আই এম রিয়েলি সো সরি ফর দিস। বুঝতে পেরেছি, সমস্যা নেই, আমি তোমাকে মাফ করে দিয়েছি। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট বলো? আমি চাই আজকের পর থেকে তুমি আমার সাথে আর কথা না বলো। এসব তুমি সব কি বলছো? আমি তো বললামই আমি সব কিছু আবার আগের মতো তৈরি করে ফেলবো, কোনো সমস্যা নেই, আমি পারবো। প্লিজ সম্রাট, আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। কাইন্ডলি তুমি আমাকে আর বিরক্ত করবে না। কিন্তু তিশা, সম্রাট প্লিজ, তুমি এখন যাও। আসো। আয় রিক্সা, আয় দাঁড়াও। Longer passages require a different approach than shorter ones. Reading all the questions before you read a long passage generally will not save you time. It will cost you a time. This passage won't focus you. কি ব্যাপার, দাঁড়িয়েছো কেন? কিছু বলবে? তুমি পড়াশোনা করছো? হ্যাঁ, শুরু করলাম। যেভাবে হোক আমাকে সামনের বার পাস করতেই হবে, তাহলে আর কেউ একই বাসা থেকে আমাকে আর ইগনোর করতে পারবে না। ভালো বুদ্ধি। তুমি কি জানো আমি কত ভালো স্টুডেন্ট? হ্যাঁ, কত ভালো পড়াশোনা করতে পারি, কত মেধাবী আমি। আমি শুধু আলসামি করে পড়াশোনা করি আর ফেল করি। তাহলে আমি যদি পড়াশোনা শুরু করি না, আমার সামনে কোনো স্টুডেন্ট পাত্তা পাবে না, কেউ টিকতেই পারবে না। তাই নাকি? হ্যাঁ, ভালো ডিসিশন। তাহলে মন দিয়ে পড়াশোনা করো। তা তো করবই। আচ্ছা, পড়াশোনা করলে তুমি আমার সঙ্গে কথা বলবে, নাকি এখন আমার উপর নিষেধাজ্ঞা আরোপ করা আছে? কি ব্যাপার, কিছু বলছো না যে? কিছু বলো। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। ঠিকমতো পড়াশোনা করলে কথা বলার পাশাপাশি মাঝে মাঝে পার্কে ঘুরতে যাওয়ারও সুযোগ আছে। কি বলছো, সত্যি? না, মিথ্যা। তাহলে আজকে রেডি থেকো, বিকালে একসঙ্গে পার্কে ঘুরতে যাব। Longer verses require a different approach than shorter ones. Longer verses requires a different one. তুমি কিন্তু ছেলে হিসেবে খারাপ না, শুধু মাথায় একটু শয়তানি বুদ্ধি বেশি। আরে আমি বললাম তো আমি ভালো হয়ে গেছি। কয়দিনের জন্য? যতটা দিন একসঙ্গে থাকা যায়। কয়দিন আগে তো আমাকে বিয়ে করার টেনশনে রাতে ঘুম হতো না, এখন আবার কিসের টেনশন শুনি? আর ওই টেনশন করতে করতেই তো কখন যে মাথার ভিতর তুমি ঢুকে গেছো টেরি পাইনি। এখন তো সারাক্ষণই তোমার কথাই মাথায় ঘুরপাক খায়। না, একদম অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, এখন শুধু পড়াশোনা। আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, তাই না? না, তা ঠিক, পড়াশোনা করতে হবে, তবে এরকম মাঝে মধ্যে পার্কে ঘুরতে আসতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এতে কিন্তু শরীর আর মন দুটোই ভালো থাকে। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু এবার কতক্ষণ বসে থাকবে? চলো কিছু খেতে যাই। আচ্ছা ঠিক আছে, শিওর। চলো।